আপনাদের মাঝে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আহলে বাইতদেরকে আল্লাহ পবিত্র করতে চেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে যাদের স্মরণ আয়োজন প্রথম অবস্থায় তাদেরকে আমরা চিনব। পৃথিবীর মধ্যে যদি আপনি চলাফেরা করেন, যে ব্যক্তির পরিচয় জানেন তাকে আপনি মূল্যায়ন করেন, ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে হাঁটতেছেন, আপনার পাশ দিয়ে মেম্বার অফ পার্লামেন্টের সদস্য হেঁটে যাচ্ছে, আপনি তাকে চিনেন বিদায় সালাম দিয়েছেন, সম্মান করেছেন। আর যদি না চিনতেন তাহলে কিন্তু ওই রকম সম্মান ভিতর থেকে আসতো না, ঠিক কিনা বলেন? আমরা যদি ব্যক্তির পরিচয় জানতে পারি, ব্যক্তিকে চিনতে পারি, তাহলে ব্যক্তির জন্য আমার হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা সম্মান দিবেন কে? আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আজকের আমরা প্রথমে জানবো আহলে বাইতদের পরিচয়। কাদের পরিচয়? আহলে বাইতদের পরিচয়, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি আহলে বাইতদেরকে পবিত্র করতে চাই। শুধু পবিত্রই নয়, পুত পবিত্র করতে চাই। তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করতে চাই, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত উম্মতে মুহাম্মাদি আছে, সবাই যখন দুরূদ পড়ে নবীর প্রতি, দুরূদ পড়ার মধ্যে আমার রাসূলের প্রতি সালাম দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? সালাম দেয় রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই অংশের পরে যখন আমরা বলি ওয়া আলা আলিহি, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন আয় আহলে বাইতি, আল্লাহু আকবার। ওয়া আলা আলিহি এখানে আয় আহলে বাইতি অর্থাৎ আহলে বাইতের প্রতি সালাম দিয়েছি আমরা, সুবহানাল্লাহ। দুরূদের মধ্যে আহলে বাইতদের স্মরণ হয়। আর বর্তমান যুগে মুহররম মাস আসলে কিছু মুফতি বের হয় এমন ভাবে যারা আহলে বাইতদের সমালোচনা করে, আছে না নাই? মুহররম মাস আসলে আশিকদের মনের মধ্যে হোসেন প্রেম চালু হয়ে যায়, আর একদল ব্যক্তিদের মধ্যে হোসেন বিরোধী একটা মনোভাব তৈরি হয়। সমাজের মধ্যে সব মানুষগুলো দেখে নির্ণয় করা যায় না। কারবালার ইতিহাস দিকে যদি আমরা তাকাই, যখন 10ই মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য যুদ্ধের ময়দানে নামবে, তখন ফজরের সময় এজিদি গোষ্ঠীর সৈন্যরা তারা কিন্তু নামাজের আযান দিয়েছে কি দেয় নাই? আযান দিয়েছে, ইকামত দিয়েছে, নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজের মধ্যে নামাজের পূর্বে আযান ছিল, ইকামত ছিল, নামাজ ছিল, সূরা কিরাত ছিল, কিন্তু ছিল না একটা জিনিস, সেটা হচ্ছে ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? আর হোসেন প্রেমিকদের মধ্যে যারা ছিল, 72 জনের কাফেলার মধ্যে যারা ছিল, এদের হৃদয়ের মধ্যে ছিল শহীদি তামান্না। কারণ তারা জানতো এই ময়দানে বিপক্ষে 6000 মতান্তরে বেশি কম আছে, 6000 সেনা সৈন্যের কাছে আমরা কিছুই না, কিন্তু ঈমান বিক্রি করে দিব না, আমরা যুদ্ধ করে শহীদি প্যারা পান করব। চিল্লায়ে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আহলে বাইতদের পরিচয় আগে জানবো। পরিচয় জানলে তাদের সম্মান আমাদের মধ্যে অটোমেটিক এসে যাবে। আহলে বাইত কাকে বলে? আহলে বাইতদের পরিচয়, আহলে বাইত 3টা শ্রেণীতে ভাগ করেছেন। কয়টা শ্রেণী? মুফাসসিরগণ 3টা শ্রেণীতে আহলে বাইতকে ভাগ করেছেন। একটা হচ্ছে বাইতে নসবী, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যারা ছিল, হাশিমি গোত্রের লোকজন, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, এইভাবে করে করে এই বংশের হাশিমি গোত্রের লোক যারা ছিল
তাদেরকে বলা হয়েছে আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। এরপর বাইতে সুখনা, আমার নবীর ঘরের মধ্যে উম্মাহাতুল মুমিনিন যারা ছিল, আমাদের জননী যারা ছিল, তাদেরকে বলা হয়েছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তিন নম্বরে হচ্ছে বাইতে ওয়ালাদি। বাইতে ওয়ালাদি অর্থাৎ নিজের পরিবারের কথা বলেছেন। নিজের পরিবারের কথা তাফসীরে ইবনে কাবীরের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত দ্বারা রাসূলের পরিবারকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের পরিবারের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে আছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা চাদর আবৃত অবস্থায় রয়েছে। চাদর আবৃত অবস্থায় থাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান বিকিসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে প্রথম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। তিন নম্বরে রাসূলের কলিজার টুকরা দুই নাতিকে ডাক দিলেন। একজনকে ডান পাশে আর একজনকে বাম পাশে বসাইলেন। পিছনের দিকে আছেন খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট কয়জন? চারজন। কয়জন? চারজন। আর আমার নবী মোট পাঁচজন। কয়জন? আপনারা খেয়াল রাখবেন, পাক পঞ্চায়েত কোন জায়গা থেকে আসছে? আমরা যে পঞ্চায়েত কমিটি করি কি করি না? পঞ্চায়েত কমিটি করে এই যে পাক পঞ্চায়েতন কোন জায়গা থেকে আসলো, এইটা আমাদেরকে জানতে হবে কি হবে না? জানতে হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চাদর আবৃত করে দোয়া করলেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ। বললেন আমার রব, আমার মালিক, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। ও মালিক আল্লাহ, এদের প্রতি আপনার রহমত নাজিল করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত কয়জন? পাঁচজনের কথা, আল্লাহ রাসূল সহ পাঁচজনের কথা এখানে উল্লেখ আছে। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের কথা উল্লেখ করেছেন। তার মানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন। হোসেনের প্রেম যার মধ্যে থাকবে ওই মানুষগুলোকে আমার রব ভালোবাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে হোসেনের প্রেম আছে না? আজকের হোসেনের প্রেম না থাকলে এই আয়োজন করা সম্ভব হতো? সম্ভব হতো না।